হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই বাড়িতে পড়ছো তো? তোমাদের কিন্তু প্রথম পরীক্ষার আর একদম দেরি নেই। আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছে। আর আজকের ক্লাসে তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। শুধু কিন্তু প্রশ্ন নয়, আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নের সহজভাবে উত্তরগুলোও করে দেখাবো। তাহলে চলো, পরীক্ষার ফল ভালো করতে হলে ভালোভাবে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তোমরা জানো যে তোমাদের বাংলা, ইংরাজি, অঙ্ক পরীক্ষা কিন্তু 20 নম্বরে হচ্ছে, কিন্তু তোমাদের স্বাস্থ্য হবে 10 নম্বরে, আর সময় থাকবে 20 মিনিট। আর অন্যান্য পরীক্ষার মতন স্বাস্থ্য পরীক্ষাতেও তোমরা সঠিকভাবে নিজেদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার লিখবে এবং তার সাথে বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, তোমাদের স্বাস্থ্যে প্রথমেই বলছে 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 4টি শূন্যস্থান দেওয়া আছে, এক একটির জন্য হাফ নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, প্রথমে আছে ড্যাশ অসুখ থাকলে পরেও ব্যথার ড্যাশ হয়। দেখো, এখানে উত্তর হবে পেটের অসুখ থাকলে পরেও ব্যথার কারণ হয়। তারপরে আছে চিকিৎসকের ড্যাশ ছাড়া, চিকিৎসকের উপদেশ ছাড়া। খাওয়াও ড্যাশ নয়, খাওয়াও উচিত নয়। বুঝতে পেরেছ? তোমরা কিন্তু এভাবে 4টি শূন্যস্থান সঠিকভাবে ভালোভাবে লিখতে পারলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। 2 দাগে বলছে কোনটা করা উচিত, উচিত নয় লিখবে। এখানে দেখো 4টি দেওয়া আছে, এক একটির জন্য হাফ নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। প্রথমেই আছে কাটা ফল ঢেকে রাখা উচিত না উচিত নয়। তাহলে এখানে হবে কাটা ফল ঢেকে রাখা উচিত। তারপরে বলছে খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত না উচিত নয়। তোমরাই বলো তো। উচিত, তাই না? হাতে কিন্তু আমাদের অনেক নোংরা থাকে, ধুলো থাকে। সেগুলো যদি আমরা খাবার খাওয়ার সময় হাত না ধুয়ে খাই, তাহলে তো ধুলোটা, নোংরাটা আমাদের পেটে চলে যাবে। তার জন্য কিন্তু সব সময় খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। তারপরে দেখো বলছে নোংরা জায়গায় বসা, এটি উচিত না উচিত নয়? এটি হবে উচিত নয়। নোংরা জায়গায় কিন্তু বসা উচিত নয়। তারপরে বলছে হাঁচি কাশির সময় মুখে রুমাল দেওয়া উচিত, উচিত নয়। এটি হবে উচিত। হাঁচি কাশির সময় মুখে রুমাল দেওয়া উচিত। 3 নম্বরে বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এখানে 4টি দেওয়া আছে, এক একটির জন্য হাফ নম্বর করে। 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, প্রথমেই বলছে দাঁত ভালো রাখার জন্য একটি সুঅভ্যাস মাজন তামাক দিয়ে দাঁত মাজা। এখানে কিন্তু উত্তর হবে মাজন। মাজনের ওপরে টিক চিহ্ন দিতে হবে। তারপরে বলছে খাবার নিরাপদ জল পুকুরের টিউবওয়েলের। এখানে হবে টিউবওয়েলের। তারপরে বলছে চোর ও পুলিশ খেলায় খেলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। ফল, ডিম, দুধ এইসব খেলে চুল খারাপ ভালো থাকে, ভালো থাকে। তারপরে দেখো 4 নম্বরে বলছে একটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি করতে পারলে তোমরা পাবে 1 নম্বর করে, 4 নম্বর। প্রথম প্রশ্ন পেটে ব্যথার একটি কারণ লেখো। দেখো, বদহজম ও পেটের অসুখ করলে পেটে ব্যথা হয়। পেটের অসুখ করলে পেটে ব্যথা হয়। হয়। পরের প্রশ্ন পবন মুক্তাসনের একটি উপকারিতা লেখো। দেখো, উপকারিতা হলো হাঁটু ও মেরুদণ্ড ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি করে। নমনীয়তা বৃদ্ধি করে।
কি দিয়ে নিয়মিত নখ কাটতে হবে? নেল কাটার বা যাকে আমরা বাংলায় বলি নখ কাটার যন্ত্র দিয়ে। নখ কাটার যন্ত্র দিয়ে নখ কাটতে হবে। নখ কাটতে হবে। পরের প্রশ্ন, টিভির পর্দা থেকে কত হাত দূরে বসে ছবি দেখতে হবে? উত্তর হবে ৫-৬ হাত দূরে বসে টিভি দেখতে হবে। ৫-৬ হাত দূরে বসে টিভি দেখতে হবে। টিভি দেখতে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা স্বাস্থ্য বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের কাছেও শেয়ার করো। আর তার সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে।